তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিনষ্ট করা হয়েছে। সুতরাং আওয়ামী লীগকে যেমনিভাবে নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টি এবং 14 দলকে একইভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, তাদের নিবন্ধন স্থগিত করতে হবে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনরা যদি গ্রেপ্তার হয়, তাহলে ভারতের সেবা দাস, জিএম কাদের কেন গ্রেপ্তার হলো না, কারা তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, সেটি এই সরকারকে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমাদের এই কার্যালয়ে হামলা চালানো হয়েছে, কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে হামলা চালানো হয়েছে। এর মাধ্যমে সেই আওয়ামী ফ্যাসিস্টরা তারা কিন্তু আবারও সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং তারা এই ধরনের সিগন্যাল দিয়েছে যে তারা আবারও ফিরে আসছে। সুতরাং এখন সময় এসেছে একতাবদ্ধ হওয়ার, সময় এসেছে আপা যেভাবে দিল্লি গেছে কাদেরকেও একইভাবে দিল্লি পাঠানো। আওয়ামী লীগের যেহেতু এদেশে রাজনীতি করা থেকে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং একই অপরাধে জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করতে হবে। আমরা যারা গণঅভ্যুত্থানের শক্তি, আমরা ছাড়া কোনো ফ্যাসিস্ট, স্বৈরাচার এবং পরাজিত শক্তি তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না। সুতরাং জাপার কাঁধে ভর করে আপা যতই ফিরে আসার চেষ্টা করুক, বাংলাদেশের জনগণ আপাকে যেভাবে প্রতিহত করেছে ঠিক একইভাবে জাপাকেও প্রতিহত করবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আপার ঠিকানা হয় নাই, জাপার ঠিকানা এই বাংলাদেশে হবে না। আমাদের 3 দফা দাবি স্পষ্টভাবে বলছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, 14 দলকে নিষিদ্ধ করতে হবে এবং সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর যে সকল কতিপয় সদস্যরা আমাদের কার্যালয়ের সামনে নুরুল হক নূর সহ আমাদের নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে, রক্তাক্ত করেছে, আইসিইউতে পাঠিয়েছে, তাদেরকে চিহ্নিত করে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই ঘটনার জন্য আমরা পুরো বাহিনীকে দোষারোপ করছি না, কিন্তু এই বাহিনী দ্বয়ের মধ্যে যারা আওয়ামী ফ্যাসিস্টরা রয়েছে, যারা নুরুল হক নূরকে হামলা করে যারা আবারও ওই ফ্যাসিস্টদেরকে ফিরিয়ে আনার পায়তারা করছে, অবশ্যই আমরা তাদের বিচার চাই। আমরা মনে করি এই ঘটনার বিচার না হলে আগামীকাল আপনার উপর, আমার উপর, আমাদের উপরে সম্মিলিতভাবে আক্রমণ হবে এবং এই আপা কিন্তু দিল্লি থেকে বাংলাদেশে ফিরে আসবে। সুতরাং আপার মতন জাপাকেও দিল্লি পাঠাতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা পরবর্তী যে কর্মসূচি দিয়েছি, আগামী 5 সেপ্টেম্বর শুক্রবার বিকাল 3টায় শাহবাগ জাদুঘরের সামনে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ব্যানারে ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমরা যারা আছি, যারা এই জুলাই গণঅভ্যুত্থানের শক্তি, তাদের সকলকে সাথে নিয়ে সংহতি সমাবেশ আগামী 5 সেপ্টেম্বর শুক্রবার বিকাল 3টায় শাহবাগ জাদুঘরের সামনে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ, নুরুল হক নূরের উপর যে হামলা চালানো হয়েছে তার প্রতিবাদে এবং জাতীয় পার্টির 14 দল সহ যারা ফ্যাসিস্টের দোসর তাদের বিচারের দাবিতে নুরুল হক নূর হাসপাতালে ভর্তি, তার 2 চোখের নিচে আঘাত, তার নাক ফেটে গিয়েছে। তিনি যখন কাশি দিচ্ছেন, কাশির সাথে রক্ত পড়ছে। আমি নিজে আজকে আমরা তাকে রাতে দেখতে যাব। নুরুল হক নূর যেভাবে আক্রান্ত হয়েছে, তিনি এখনো পর্যন্ত যে জীবিত রয়েছেন সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হয়েছে। আওয়ামী লীগের আমলে নুরুল হক নূরের উপর 22 বার হামলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এবং অত্যন্ত দুঃখজনক। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।